যে বলছিলাম খাতা নিয়ে এসে দেবে ওই ড্রয়িংটা বের করো। আমাদের 7 নম্বর ইউনিট কম্বাইন সাইকেল পাওয়ার প্ল্যান্ট। গ্যাস টারবাইন হচ্ছে তোমরা এগুলো জানছো। গ্যাস টারবাইন হচ্ছে সিমেন্সের, স্টিম টারবাইন হচ্ছে ডংফেং একটা কোম্পানি। তো মানে আমাদের মাল্টি শ্যাফট, মানে হচ্ছে একটা গ্যাস টারবাইনের শ্যাফট আছে, একটা স্টিম টারবাইন। এই যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ, ওইটা হচ্ছে গ্যাস টারবাইনের এদিকে দুটো, ওই পাশে টারবাইন, ওর সাথে প্যারালালি আছে হচ্ছে জেনারেটর। এই যে সিমেন্স লেখা আছে দেখতে পাচ্ছ, একটা দোতলার মতো জায়গায় দোতলায় সিমেন্স লেখা আছে দেখতে পাচ্ছ, ওইটার ভিতরে হচ্ছে গ্যাস টারবাইন জেনারেটর। ওই যে সিমেন্স লেখা আছে দেখতে পাচ্ছ, ওই এবং ওই সিমেন্স লেখার নিচে নেম প্লেট আছে, ওখানে জেনারেটরের ওইটা হচ্ছে গ্যাস টারবাইন জেনারেটর। ওর উপর দিয়ে দেখো সাদা তিনটে দাগ বেরিয়েছে, তিনটা ফেজ, তিনটা ফেজ ধরে তিনটা দাগ তৈরি করছে। মানে এখানে একটা ভোল্টেজ দেখাও, এই 20 কিলো ভোল্ট এসে এখানে দেখো ওই যে উপরে একটা ইউনিট সার্কিট ব্রেকার দেখতে পাচ্ছ, এটা হচ্ছে এবিবি লেখা, এটা হচ্ছে কোম্পানির নাম এবিবি। এই ব্রেকারটা ওই যে সিনক্রোনাইজেশনের সময় ক্লোজ হবে। এরপরে এসে এই যে ট্রান্সফরমার দেখতে পাচ্ছ ছোট, এটা হচ্ছে 20 কে স্টেপ ডাউন করে 20 কিলো ভোল্ট করবে, সরি 20 কে স্টেপ ডাউন করে 6.6 কিলো ভোল্ট করবে। 6.6 কিলো ভোল্ট হয়ে এই যে উপরে এই ওয়ালের মধ্যে ঢুকছে না, যেটা রুমের ভিতরে, হ্যাঁ রুমের ভিতরে গেছে, সেটা 3 ইন্ডাকশন আর ওই পাশে যেটা করে স্টেপ আপ না ইনডোরের মধ্যে থাকে না, এটা 6.6 কিলো ভোল্ট আসলো না? জি স্যার। এই 6.6 কিলো ভোল্ট এই এখানে রুমের ভিতরে ঢুকছে, এটা হচ্ছে ইনডোর সাবস্টেশন। এটা হলো জিটির অক্সিলারি ট্রান্সফরমার। ওই পাশে দেখো সিমিলারলি তিনটা ডাক, এরকম তিনটা ডাক বের হয়েছে না? জি স্যার। ওখানে যে তিনতলার মতো বিল্ডিং দেখা যাচ্ছে, ওটা টপ ফ্লোরে আছে হচ্ছে, তোমরা ওই জুবাইরের সাথে হয়তো ঘুরে দেখতেও পারো। ও পাশে আছে হচ্ছে স্টিম টারবাইন। ওই স্টিম টারবাইন থেকে জেনারেটর হয়ে ওই তিনটা ফেজ আসছে, ওখানেও কিন্তু এরকম তিনটা ফেজে আছে। জি স্যার। এসে দেখো প্রথমে যে তিনটা নামছে, এইটা হচ্ছে এসটি অক্সিলারি ট্রান্সফরমার। ওটা 13.8 কে স্টেপ ডাউন করে 6.6 কিলো ভোল্ট করতেছে। সেই 6.6 এই এরকমই ইয়ার মধ্যে আসছে, সেই যে ওয়ালের যাবে সেখানে ঢুকে গেছে, বুঝতে পারছো? তাহলে দুইটা আমি দেখলাম যে অক্সিলারি ট্রান্সফরমারের জন্য যে দুইটা লাইন, দেখি খাতাটা বের করো, জয়েন্টটা বের করো। এই যে এখানে দেখো যে এই যে অক্সিলারি ট্রান্সফরমার, জিটির অক্সিলারি ট্রান্সফরমার হচ্ছে যে এইটা, এখান থেকে এই যে তার যে ঢুকে গেছে সেটা হচ্ছে এইটা। আর এসটির অক্সিলারি ট্রান্সফরমার হচ্ছে ওইটা, ওখান থেকে এই যে অক্সিলারি ট্রান্সফরমার হচ্ছে ওটা থেকে ঢুকে এখানে আসছে। আচ্ছা, এই অংশটুকু আমরা রুমের মধ্যে যে দেখবো। তো দেখো এরপরে ওই পাশে দেখো যে মেন ট্রান্সফরমার বড়টা ইউনিট ট্রান্সফরমার, ওইটা হচ্ছে 13.8 কে স্টেপ আপ করে 230 কেভি করতেছে। এই পাশে এই পাশে ওদের 20 কেভি কে স্টেপ আপ করে 230 করতেছে, করে ওই পাশে গ্রিডে দিয়ে দিচ্ছে। আমরা ওই অংশ পরে দেখবো। আমরা ওই অক্সিলারি থেকে যে এই ব্রেকারে ভিসিবি যেখানে আছে ভ্যাকুয়াম সার্কিট ব্রেকার, এই সার্কিট ব্রেকারগুলো দেখবো। আমরা ইনডোরে এই রুমের ভিতরে যাবো, হ্যাঁ স্যার। স্যার ওখানে যে দুইটা ডাক দেখলাম বাইরে থেকে, যে ওয়ালের ভিতরে ঢুকছে না? জি স্যার। এটা হচ্ছে একটা হচ্ছে জিটির, আরেকটা হচ্ছে এসটি ব্রেকার। ওটার পরে আমি বললাম যে আমার দুইটা বাস, এ বাস বি বাস। তো এইটা হচ্ছে এ বাস, এই দিক দিয়ে এসে পাওয়ার যে আসতেছে প্রথমে এই প্যানেলে ঢুকছে, মানে এই প্যানেলটা ইন্ডিকেট করতেছে যে পাওয়ার আসতেছে কি আসতেছে। কিন্তু আমি বললাম যে যদি এক সাইডে প্রবলেম থাকে তাহলে সেই বাসে তুমি পাওয়ার নিবা থেকে একটা থেকে আরেকটাতে পার করবা। প্রবলেম আছে কিনা বোঝার জন্য এই যেখানে দেখো ভোল্টেজ রেটিং আছে, অ্যানালগ মিটার না, এই অ্যানালগ মিটারে দেখো 6 পয়েন্ট সামথিং আছে, তার মানে এটা ভোল্টেজ আছে। এবং ডিজিটাল মিটারে 3.8 কিলো ভোল্ট দেখাচ্ছে, এটা হচ্ছে ফেজ ভোল্টেজ। এটাকে তুমি √3 দ্বারা গুণ করে দেখলে 6.6 এর কাছাকাছি পেয়ে যাবে। তাহলে এখানে তুমি হচ্ছে ভোল্টেজ আছে, এবং এই ডায়াগ্রাম থেকে বুঝতে পারছো সব ক্লোজ আছে। ক্লোজ আছে মানে হচ্ছে লাইনটা ওকে আছে, এদিক থেকে পাওয়ার আসতেছে, এই বাসে আসতেছে। এইটা এবং সিমিলার হচ্ছে এটাতেও তাই পাওয়ার আসতেছে, ঠিক আছে? ভোল্টেজ আছে, ভোল্টেজ আছে। তার মানে আমরা বললাম যে এই দুইটা প্যানেল ইন্ডিকেট করতেছে পাওয়ার আসতে কোনো সমস্যা নেই, দুই বাসে পাওয়ার আসে। এইটা হচ্ছে পিটি, বি বাসের জন্য পিটি অ্যান্ড লাইটিং রেজিস্ট্যান্স। মানে তোমার তো ফল্ট হলে এই বাসকে সেট করতে হবে, পটেনশিয়াল ট্রান্সফরমার লাগবে এবং লাইটিং রেজিস্ট্যান্স। সিমিলারলি এই বাসের জন্য পিটি অ্যান্ড লাইটিং রেজিস্ট্যান্স প্যানেল হচ্ছে এইটা। এরপরে দুই বাসের মাঝখানে বাস সেকশন দেখাইছিলাম, একটা মাঝখানের যে ড্রয়িংটা দেখো, মাঝখানে একটা ব্রেকার দেখাইছিলাম, সেটা হচ্ছে এই ব্রেকার। এই ব্রেকার এখন যেহেতু আমার দুই বাসই হেলদি আছে, দুই বাসে দুই দিক থেকে পাওয়ার আসতেছে, এই ব্রেকার তো অন করার দরকার নাই। দরকার আছে এই ব্রেকার? এই ব্রেকার কিন্তু দেখো অফ আছে,
এই ব্রেকার অফ আছে। তো আমার হচ্ছে এই ব্রেকার কখন অন করবো, যদি ওই বাসে কোনো কারণে পাওয়ার হয়তো বা আসতেছে না গ্রিড থেকে, অথবা এই বাসেও পাওয়ার আসতেছে না কোনো কারণে গ্রিড থেকে, তখন তুমি যদি এই ব্রেকার অন করো তাহলে এই বাস থেকে ওই বাসে অথবা ওই বাস থেকে এই বাসে পাওয়ারটা সহজেই নিতে পারবে। কারণ এরপরে যে আমরা যেগুলো ব্রেকার দেখবো সেগুলো দেখবো প্রত্যেকটাই কোনো না কোনো ইকুইপমেন্ট চালাচ্ছে। তাহলে আমার একটা ইকুইপমেন্ট বাদ দিয়ে আমি তো প্ল্যান চালাতে পারবো না, সব ইকুইপমেন্টে পাওয়ার দরকার, এটা আমি ক্লাসেও বলবো। তাহলে 5টা প্যানেল চেয়ার, 1 2 3 4 এই একটা 5টা, বুঝছো তো? 5টা প্যানেলের কাজ। এরপরে এসে প্রত্যেকটা যা ব্রেকারগুলো আছে এগুলো ইন্ডিভিজুয়াল একটা ব্রেকার, এটা পুরোটা মিলে একটা ব্রেকার। এখানে এটা কিসের? কন্ডেনসেট পাম্প এ। আমি বলছিলাম যে একটা প্যানেলে কয়েকটা অংশ আছে, এটা হচ্ছে ব্রেকার অংশ, এখানে রিলে প্যানেলের অংশ। তো আমরা প্রত্যেকটার আগে নাম দেখে দেখে যাই। কন্ডেনসেট পাম্প এ, এটা কি চালু আছে না বন্ধ আছে? বন্ধ স্যার। ব্রেকার ওপেন বন্ধ আছে, স্যার। ওপেন আছে মানে বন্ধ আছে। এটা তো তাই থাকবে, এটাও বন্ধ আছে, এটাও বন্ধ আছে, এটা বন্ধ আছে, সেটা বন্ধ আছে, মাঝখান দিয়ে আইছি। এটা বন্ধ আছে, এটা চালু আছে, এটা চালু আছে, এটা চালু আছে, এটা চালু আছে, এটা একটা বন্ধ আছে, ঠিক আছে না? আচ্ছা, এখন আমি এগুলোর সবগুলো একই রকম, আমি বললাম 3টে করে আঁকাইছি, তোমার হচ্ছে ড্রয়িং করছি, কিন্তু বাট এখানে দেখো যে এক একটা গোল দেখো যে 10-12টা করে, এটা একটা বাসে 10-12টা ব্রেকার আছে না, এই পাশেও 10-12টা ব্রেকার আছে। প্রথমে আমরা এখন ড্র যে কটা করি কিন্তু একই জিনিস, এই ব্রেকারও তাই, এই ব্রেকারও তাই। এটা যে একটা বাসে রয়েছে কিসের জন্য? এটা হচ্ছে গ্যাস বুস্টারের জন্য, গ্যাস বুস্টার এ এর জন্য, এটা গ্যাস বুস্টার বি এর জন্য। আচ্ছা, এখানে একটা জিনিস তুমি দেখো, এই দুটোর মধ্যে ডিফারেন্স আমি এইটা আর এইটার মধ্যে ডায়াগ্রামে কিছু ডিফারেন্স পাচ্ছ? এখানে আমরা প্রথমে এটা বললাম সার্কিট ব্রেকারের দুই পাশে আইসোলেটর থাকে। জি স্যার। ব্রেকারের মেইনটেনেন্সের কারণে, ব্রেকারের সেফটির কারণে। তো ধরো এই যে আইসোলেটর, ব্রেকারটা কি আছে? ক্লোজ আছে, আর ব্রেকারটা ওপেন আছে। এখানে আইসোলেটর ওপেন আছে, ব্রেকারটা ক্লোজ আছে। তো ব্রেকারটা ওপেন আছে। তো এইটা বিষয়টা হচ্ছে কি, এইটাকে আমরা এই ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারকে আমাদের ভাষায় মানে এখানে বলা হচ্ছে যে ব্রেক আউট করে রাখা। ব্রেক আউট মানে হচ্ছে ব্রেকারটা লাইন থেকে সরায় রাখছে, কোনো কারণে যেন এই ব্রেকারটা আর কেউ অন করতে না পারে। আমরা ব্রেকারটা কয়েকভাবে অপারেট করতে পারি। এক হচ্ছে এই যে এখানে দেখো সুইচ আছে, পুশ করলে ব্রেকারটা ক্লোজ হবে, এটা দিলে ব্রেকারটা ওপেন হবে। এটা একটা প্রসেস, যেখানে সুইচ আছে ক্লোজ করার, টিপ করানো। হ্যাঁ, তো আমরা কোনো আবার আরেকটা আছে রিমোট থেকে, যে এই সিলেকশন সুইচ যদি রিমোটে দিই তাহলে কন্ট্রোল রুম থেকে কম্পিউটারের মাধ্যমে তুমি ক্লিক করে এটাকে হচ্ছে করতে পারবা, ঠিক আছে? এখন 3ভাবে করতে পারবা। এখন ধরো যে তোমার এই যে গ্যাস বুস্টার, এটা যেটার ব্রেকার, সেটা যদি লোকালি লোকজন কাজ করে, ভুলভাবে কেউ একজন পুশ করে দিল ফর এক্সাম্পল, তাহলে বিশাল দুর্ঘটনা করার পসিবিলিটি আছে। তখন বড় মেইনটেনেন্স করার সময় আমরা এটাকে র্যাক আউট করে রাখি। র্যাক আউট করা মানে হচ্ছে এই যে বের করে, লাইন থেকে বের করে রাখা। কারণ এই পার্টটা তুমি এইটার সাথে মিলাতে পারবা। এটা ব্রেকারটা অফ আছে, বাট এই ব্রেকার তুমি চাইলে এখন চালু করতে পারবা, চাইলে এখন চালু করতে পারবা, বাট ওটা পারবা না। কেন পারবা না? ওখানে র্যাক আউট করা অবস্থা আছে, আইসোলেটরগুলো ওপেন আছে। মানে এটাতে যেহেতু ছোট ব্রেকার, মানে ওইটার তুলনায় SF6 এর তুলনায় SF6 ব্রেকারে আমরা দেখবো যে আইসোলেটরগুলো আলাদা আলাদা দেখা যাচ্ছে। আর এটাতে সিস্টেমে ইনবিল্ট আছে, তুমি চাইলে হচ্ছে র্যাক আউট করলে ব্রেকারটা দেখাবে। ওইদিকে দুর্ঘটনা হওয়ার একটা সম্ভাবনা থাকে। হ্যাঁ, তোমরা ওটার একটা ছবি রাখতে পারো। আচ্ছা দেখো যে ব্রেকার ওইটা আর এটা একটু পার্থক্য দেখতে পাচ্ছ পজিশনগত। জি স্যার। ব্রেকার একই, এই ব্রেকার হচ্ছে ওই ব্রেকারও তাই, বাট পজিশনগত কি? ওই ব্রেকারটা দেখো যে এইখানে এই পজিশনে চলে যাচ্ছে, বাইরে বের করে রাখা আছে। ওটা আমি র্যাক আউট করলাম, লাইন থেকে বাইরে বের করে রাখার কথা বললাম। এটার হচ্ছে কাজ, এখানে খুব সিম্পল, এখানে একটা হ্যান্ডেল সিস্টেমে থাকে, এটা ঘুরাইলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরাইলে সেই বাইরের দিকে চলে আসে। চলে আসলাম, যখন চলে আসবে তখন এই লাল লেখাগুলা, লাল সিগন্যালটা ওইরকম সবুজ হয়ে যাবে এবং এই দিকে এগিয়ে দিবে, তার মানে তখন র্যাক আউট হয়ে গেল, মানে ওইটা যেমন হয়ে আছে। আবার যখন তুমি র্যাকিং করতে যাবো ওইটাতে ডান দিকে ঘুরাইলে, ক্লকওয়াইজ ঘুরাইলে ও হচ্ছে ভেতরে ঢুকে যাবে। এটা হচ্ছে তারা ভ্যাকুয়াম সার্কিট ব্রেকারের ব্রেকার অংশের ডিসক্রিপশন। এখন আমি তোমাদেরকে দেখাই একটা জিনিস। আর এখানে ছিল কি স্পেয়ার, এখানে একটা স্পেয়ার ব্রেকার ছিল, এখানে একটা স্পেয়ার ব্রেকার ছিল।
ব্যাটারি আছে, দেখো এখানে ওভার কারেন্ট গ্রিপ, আর্ট ফল্ট, লো ভোল্টেজ, নেগেটিভ সিকোয়েন্স, মোটর ফল্ট, শ্যাফট লক, এই সব বিভিন্ন প্রোটেকশন আছে। এখন এই ব্রেকার যখন ট্রিপ করবে, সেটা কোন কারণে ট্রিপ করছে তুমি কিন্তু পরে এসে এখানে চলা থেকে বুঝবা। ওভার কারেন্টে ট্রিপ করছে না, আর্ট ফল্ট, নেগেটিভ সিকোয়েন্স, মোটর শ্যাফট লক, কি কারণে ট্রিপ করছে? মানে এটা যেটা মোটর, সেটা শ্যাফট লক হয়ে গেছে। তখন একটা সিগন্যাল আসবে, এখানে রিলে বলবে যে মোটর শ্যাফট লক, তাদের ব্রেকার ট্রিপ করে, ব্রেকার ট্রিপ করে এখানে এসে সেই এই রিলে ব্যাক পার্টে দেখো, ব্যাক পার্টে আমি এরকম ওখানে ভিউটা দেখানোর চেষ্টা করছিলাম। এই যে কানেকশনগুলো আছে, এগুলো কানেকশনগুলো লোকালি এক একটা জায়গার এক একটা কানেকশন। এখানে কিন্তু কারো মুখস্থ না, আমারও মুখস্থ না। এখানে একটা শিট যেগুলো বললাম বা এটার যে একটা ড্রয়িং আছে, এই ড্রয়িংয়ে দেখে তোমাকে বুঝতে পারবে প্রত্যেকটা কিন্তু নাম্বারিং আছে। 23, 24, 22, 20 নাম্বারিং আছে। কোনটা কোন সিগন্যালের সেগুলো হচ্ছে তুমি ড্রয়িং না দেখলে মানে নর্মালি বুঝতে কারো থাকে না, থাকার কথা স্পেসিফিক এই ব্রেকারের ড্রয়িংটা দেখবে ঠিক হলো। এখন যদি কোনো ফল্ট আসে, সেই ফল্টটা তুমি যদি দেখো তো লেখা আছে এই ফল্ট, আর্ট ফল্ট, আর্ট ফল্টের জন্য কোন কেবল, সেই কেবলটা তুমি হচ্ছে করে অ্যানালাইসিস করে লোকালের সাথে মিলার করে, এবং এই কেবলগুলো যে টার্মিনালের মাথায় প্রিন্টার আসছে যে এখান থেকে এখানে, ঠিক আছে, এখানে যে টার্মিনাল জাংশন বক্স, এটার এই পাশে কানেকশন আছে। এখন এইটা দুইটা নিলে এবং এগুলোর হচ্ছে প্রত্যেকটার জন্য এগুলো ব্রেকার আছে, ইন্ডিভিজুয়াল ছোট ছোট। এটার পাওয়ার অফ করা তুমি হচ্ছে এগুলো কাজ করতে পারো। যদি হচ্ছে করা লাগে মেইনটেনেন্স করা লাগে, তখন এগুলো অফ করা নিতে লাগে ফার্স্ট। তাহলে এই অংশ ব্রেকারের ভিতরে ব্রেকার ইন্ডিভিজুয়ালি অফ করা, হ্যাঁ জাস্ট হ্যাঁ এই ব্রেকারগুলো তো এই রিলে পাওয়ার পর এটা বন্ধ করলে তো একটা বন্ধ, এটা বন্ধ করে আরেকটা বন্ধ হবে, কোনটার সাথে কোনটা কানেকশন সেটা মিলে বন্ধ করে কাজ করতে হবে। এই অংশটুকু কাজ করার জন্য তাহলে এখন তুমি কি আছে, এই অংশটুকু হচ্ছে রিলে প্যানেল, এই অংশটুকু হচ্ছে ব্রেকার। এর সাথে এগুলো ছোট ছোট স্প্রিং আইসোলেটরও দুই প্রান্তেই আছে। এখানে আইসোলেটরটা কি কাজ, যখন তুমি মেইনটেনেন্স করবে র্যাক আউট করে রাখলে আইসোলেটরটা ওপেনে থাকবে, আর র্যাক ইন করলে র্যাক ইন পজিশনে থাকলে এরকম থাকবে, র্যাক ইন পজিশনে থাকলে এরকম থাকবে। এবং চাইলে তুমি এই ব্রেকারটা এখন ক্লোজ করতে পারো, বাট এই পজিশনে থাকলে এখন তুমি চাইলেও এই ব্রেকার ক্লোজ করতে পারবে না। আগে কি করতে হবে, আইসোলেটর আগে স্যার র্যাকিং করে নিতে হবে, তারপরে আইসোলেটর শুরু হয়ে যাবে। আচ্ছা এখন আমাদেরকে আরেকটা জিনিস দেখে যে স্পেয়ার ব্রেকার যেগুলো আছে না, এখানে কন্ট্যাক্ট যখন হয়ে যাবে তখন হচ্ছে তুমি এই যে আর্কটা এক্সটিংগুইশার মধ্যে ভিতরে হলেও সে সেরকমভাবে চলবে না। এবং অন্যান্য ব্রেকারের সাথে ডিফারেন্স হচ্ছে এটার জন্য পিচ কন্ট্যাক্ট এবং মুভিং কন্ট্যাক্টের ডিস্টেন্স থাকে খুবই কম, এখানে খেয়াল করছো খুবই কম, এবং এর মধ্যে আর্ক যা হবে খুব দ্রুত এক্সটিংগুইশ হয়ে যাবে। এর মাঝখানে এই পাশে স্প্রিং ট্রিং এই সুইচের ক্ষেত্রে আরও যা যা আছে এমসিডেন্সি আছে এগুলো আছে সব অ্যারেঞ্জমেন্টের জন্য। আর আরেকটা হচ্ছে যে রিলের সাথে দেখো এই যে আচ্ছা তোমার এই যে ইয়ে আছে না, মানে এই ব্রেকারটা রিলের সাথে ইয়ে করবে না, কমিউনিকেশন করবে না। মানে আমি বারবার বলছি রিলে একে সিগন্যাল দিলে দেন ঠিক করবে। কিভাবে দিবে সিগন্যালটা, একটা সেন্সিং মেসেজ দিবে হচ্ছে যে এগুলো কোড আছে, এগুলো হচ্ছে লাগানো আছে এখান থেকেই ওই যে উপরে যে রিলেগুলো দিলাম ওখানকার কানেকশনগুলো সিগন্যাল এদিক দিয়ে আসবে, এসে হচ্ছে এই ব্রেকারটি তখন সিগন্যাল দিবে। এবং যেটা খুঁজছিলাম ওটাতে তোমার এটা যদি না লাগাও, ধরো তুমি ব্রেকার ঢুকাইছো, এটা না লাগালে এটা সেফটি এরকম হয়তো ব্রেকার হ্যান্ডিং বুঝলেও কাবার লাগবে না, এরকম একটা সিস্টেম করা আছে। ভুলক্রমে তুমি ব্রেকার হ্যান্ডিং এটা লাগাও নাই, তারপর রিলের সাথে কমিউনিকেশন হলো না, এই ব্রেকার থেকে আসবে। তো এই জন্য এটা মাস্ট লাগাইতেই হবে, রিলের কমিউনিকেশন করে ব্রেকারের সাথে লাগাতে হবে। এটা হচ্ছে স্পেয়ার ব্রেকার আর কি, মানে স্পেয়ার প্যানেল থেকে খুলে আসে। আচ্ছা আমি তোমাদেরকে ক্লাসে যেটা বললাম যে পয়েন্ট করতে দিই, এইখানে দেখো এখানে যে কমন এসএসটি নামে কিছু আছে, দুটো ব্রেকার আছে, কমন এসএসটি, মেইন বিল্ডিং এসএসটি। এই যে কমন এসএসটি ব্রেকারটা, এই ব্রেকার থেকে এই পাশে যে ডিজিটাল ট্রান্সফরমার দেখা যায়, এই ট্রান্সফরমারে পয়েন্ট করতে করে 6.6 স্ট্যান্ডার্ড করে পয়েন্ট করতে করে ওই যে পাশে যে ব্রেকারগুলো দেখতেছো ওই ব্রেকারগুলোকে পয়েন্ট করতে করে ঠিক আছে, একটা বাস আরেকটা বাস, মানে এই পাশে একটা ট্রান্সফরমার আছে, এটা হচ্ছে ট্রান্সফরমার, এটা হচ্ছে
অন করে 0.4 করবো। 0.4 ওদিকে চলে যাচ্ছে, এরকম আরো 2-1টা রুমে গেছে আমার 0.4 এটা তো আরো অনেক লাগবে, এটা দিয়ে আমাদের কিন্তু চলে না। তাহলে এই পাশে দেখো 0.4 কে ব্রেকার দুটো আছে, এরকম আরো রুমে আছে, কিন্তু 6.6 এই কয়েকটাই 6.6 থেকে কম এখানে আমাদের 10-12টা পাবো, 12টা পাবো, এই কয়েকটাই আমাদের রিক্রুটমেন্ট 6.6 না 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 ওটা স্যার স্যার বিসিবি গুলা কি স্যার 11 কেবিতে ব্যবহার করা যায়? 11 কেবি তো ব্যবহার করা যায়, কিন্তু আমরা এখানে যেহেতু 11 মানে কেবি স্যার ওই ইনডোর যে সাবস্টেশন গুলা এলাকায় বা ডিস্ট্রিবিউশন সেক্টরে থাকে ওই জায়গায় স্যার এটি তো বিসিবি ব্যবহার করে। হ্যাঁ হ্যাঁ মোস্টলি, কারণ এগুলো এরকম রেঞ্জে মোটামুটি এরকম রেঞ্জে বিসিবি ব্যবহার করা হয়। আমাদের এখানে 11 কেবি ভোল্টেজের যেহেতু নাই, যেখানে 11 কেবির ইমপ্লিমেন্টেশন আছে সেখানে ভ্যাকুয়াম সার্কিট ব্যবহার করা যায়। এরকম মনে হয় আর কাজ নেই। কোনো প্রশ্ন আছে এরকম নিয়ে? কোথায় আছে? চলো আমরা যাই যাই। স্যার নিচের সেক্টরটা কি থাকে স্যার? এখানে হচ্ছে কানেকশন এটা ওই আইসোলেটেড বিকারের অংশ মিলে আছে। তুমি এটা লাইট দিলে যে এই কানেকশনটা চলে গেছে না, তো চলে গেছে, তো ওই কানেকশনটা পিছনে ব্যাক থেকে দেখা যেত। এখানে তোমার তারগুলা বের হয়েছে স্যার। ব্যাক আউট মানে হচ্ছে ধরো এটার সাথে এটা তুমি এখন কি করবে, চোখ লাগানো না ওই ব্রেকারটা কোন জায়গায় আর এই ব্রেকারটা কোন জায়গায়, এটা কোনো ব্রেকার দেখা যাচ্ছে না 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 নিচে উঠে এটা বাইরে দিকে ব্রেকার আছে, এটা হচ্ছে বাইরে করে আবার নেটওয়ার্ক করে রাখলে আইসোলেটেড হবে। তো এটা হচ্ছে আমরা থেকে যেটা যেটা বুঝো এলাকার সামনে উঠে না ওই আলাদা সাপ্লাই কে যদি অন্য করে ফেলে যায় 3 নম্বর ভিডিও অন করতে গিয়ে তার সাথে যাতে ভুল আমাদের চেষ্টা করবে ক্লোজ হবে না পুরো হয়ে যাবে, কারণ হচ্ছে যেটা রেকর্ড করে রাখা আছে এটা আর এই জায়গা ক্লোজই হবে, বাট এইটা যদি তুমি চাও এটা করতে পারবে। কারণ কি এটা রেডি পজিশন, এটা হচ্ছে রেডি পজিশনে থাকে, আর এটা হচ্ছে রেক আউট, রেক থেকে আউট করে আমার যখন ওটা কাজ শেষ হয়ে যাবে তখন রেক ইন করে রাখবো এবং যখন চালানো হবে তখন চালাবো, শেষ সব এখন জায়গা। আমরা ওই পাশে আরো কিছু দেখি জি স্যার জি স্যার জি স্যার। ওটা হচ্ছে 6.6 কেভি বাসের ভোল্টেজ মিটারিং প্লাস প্রোটেকশনের জন্য ওখানে রেখেছি। আর এখানে এটা তো 20 কেভি, এই বাসেরও দরকার আছে। এই বাসেরটা হচ্ছে এইটা তিনটা ফিগার, এই যে এখানে লেখা পিটি এন্ড এলএ, পিটি এন্ড এলএ, এটা হচ্ছে একটা ফেজ, এটা আরেকটা তিনটা ফেজের ভোল্টেজ মেজার করা এবং কোনো ফল্ট আছে প্রোটেকশনের জন্য আমার যে এই 20 কেভি রিজিয়নের কাজটা করবো হচ্ছে এটা। ক্লিয়ার? সামেন তোমরা একটু আসো, একবারে করে দাও, তাহলে আবার যাবার আসা একটু ঝামেলা না। আচ্ছা সমস্যা নেই স্যার। আচ্ছা ওখানে দেখো আমার এই 20 কেবি কে স্টেপ আপ করে যে 230 করলো, বা 13.8 কে স্টেপ আপ করে যে 230 কেবি করলো, এই কেবল করার চিকন হওয়ার উদ্দেশ্য কি? স্যার এই জায়গায় ভোল্টেজ বেশি কারেন্ট কম। কারেন্ট কম, কারেন্ট আমরা জানি কারেন্টের সাথে প্রপোর্শনাল, ক্রস সেকশনাল এরিয়াটা হচ্ছে কারেন্টের সাথে প্রপোর্শনাল। কারণ ক্রস সেকশনাল এরিয়া কারেন্ট বেশি হলে বেশি হবে, কারেন্ট কম হলে ক্রস সেকশনাল এরিয়া কম হবে। এখানে দেখো প্রবলেমটা হচ্ছে কি, আমি ক্লাসে বললাম যে এক্সট্রা কানেকশন থাকবে, সেটা হচ্ছে স্যার পিটি স্যার পিটি। এরপর লাইনিং আছে, ওর পাশে সেন্টার ব্রেক টাইপ অ্যাক্সিলারেটর। অ্যাক্সিলারেটর কি, এটা কোন টাইপের অ্যাক্সিলারেটর হবে? মানে যদিও এটা কোড আছে, এটা কিন্তু দেখে বোঝা যাচ্ছে এটা হবে কি সেন্টার ব্রেক টাইপ অ্যাক্সিলারেটর। এরপরে যেটা ওটা কি হবে, অ্যাক্সিলারেটরের পরে স্যার সিটি স্যার অ্যাক্সিলারেটরের পরে হ্যাঁ সিটি না
এরপরে কি এরপরে হচ্ছে এসএসসি সার্কিট স্যার SF6 হ্যাঁ এরপরে কি আইসোলেটর এখন দেখো ওই এসএসসি সার্কিট ব্রেকারের পরে আগে পরে দুইটাতে আইসোলেটর আছে লাইক ওটা বেগম সার্কিট ব্রেকারেও কিন্তু আগে পরে দুটো আইসোলেটর ছিল ওটা হয়তো ছোট ব্রেকার ছোট ভোল্টেজ রেঞ্জ মানে এর তুলনায় ছোট 6.6 হিসেবে অত ছোট না বাট এর কম্পেয়ার করলে এর সাথে এটা তো ছোট তো ওটা কিন্তু একটার সাথে কম্প্যাক্ট আমি বললাম যে আছে এখানে আর এখানে কিন্তু আলাদা করে সেপারেট করা শেষেরটা কি খবর? শেষেরটাও আছে এইটার আগেরটা। SF6 সার্কিট ব্রেকার কানেকশন করে বের করে ওই চলে গেছে হুম কালার কিন্তু অন্য ওটার পিটি আবার কি স্যার ঠিক আছে তোমরা দুয়ার ভাইয়ের সাথে বাকিটা দেখো আমি ভাই যাই আছে এই আর কি তোমাদের জন্য অনেক শুভকামনা দেখার হয় কিনা দোয়া করো আমি একটু ছুটিতে যাচ্ছি কারণ একটু তোমাদের সময় কম কি তৈরি করছে বা তুমি এমনিতেও জানো যে রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে 27 সালে 23 সালে 25 সালে কি টাইপের প্রশ্ন হয়েছে টেকনিক্যাল কত নন টেকনিক্যাল কত কিভাবে কোন সিস্টেম এমসিকিউ না রিটেন সেগুলো তোমরা একটু দেখলে বেটার হয় কারণ আমরা যখন দিছি তখনকার সাথে এখনকার মিল যে থাকবে তা কিন্তু না আমি দিছি সেই প্রায় 13 সালে পরীক্ষা দিছি তো ওই জন্য ওটার সাথে অনেক মিল থাকবে না বাট প্লাস তোমরা হচ্ছে আমি যতদূর জানি যে মানে এটাই বাস্তব যে তোমার এই যে বিএসসির যত সাবজেক্ট পড়ছো সব সাবজেক্টেরও প্রিপারেশন নিয়ে তুমি চাকরির পরীক্ষা কিন্তু দিতে পারবে না বা আসেও না মেন কিছু তুমি যেটা পরীক্ষা দিবে সাপোজ পাওয়ার সেক্টরের পরীক্ষা দিলে পাওয়ার রিলেটেড কিছু আসে ট্রিপলের যেগুলো পাওয়ার রিলেটেড সার্কিট পাওয়ার সিস্টেম এগুলো থেকে কিছু আছে আবার কমিউনিকেশনের কিছু আসতে পারে আসে তো এই মেন সাবজেক্টগুলো তোমাকে পড়তে হবে আর প্রশ্নের প্যাটার্ন দেখলে তুমি নিজে একটা ধারণা বের করে নিতে পারবে প্রিভিয়াস 2-3 সালের 2-3 ব্যাচের পরীক্ষা যদি দেখো তাহলে প্রশ্নের প্যাটার্নটা কিরকম হয় তোমাকে কিভাবে প্রস্তুতি নিতে হবে সেটা একটা ধারণা আমার মনে হয় পেয়ে যাবে। তো চেষ্টা করতে হবে ধরে রাখতে হবে ইচ্ছাটা তাহলে ইনশাল্লাহ পাবো তোমাদের জি স্যার ভালো থাকো তোমরা জি স্যার আসসালামু আলাইকুম স্যার